10,000 বছর বলা হয় নর্মালি সভ্যতার সৃষ্টি। তো 10,000 বছর ধরে এডুকেশন আছে। 5,000 2,500 বছর আগে গ্রিসে বা যেখানেই যান এডুকেশন আছে। সব জায়গায় দরজা জানালা ছিল না, এডুকেশন ছিল। এডুকেশনের জন্য বিল্ডিং, দরজা, জানালা, আসবাবপত্র এত কিছুর দরকার নাই। দরকার টিচার, দরকার স্টুডেন্ট। টিচার যদি সঠিকভাবে শিক্ষা দান করে তাহলে এডুকেশন হয়। এই জায়গায় আমাদের অনেক ফেলিয়ার আছে। আজকে আপনাদের আলোচনা নিয়েও আমি একটু কথা বলবো। তবে এখন যেহেতু শিক্ষা ব্যবস্থাটা আরো কমপ্লিকেটেড হয়েছে এবং অ্যালাইনমেন্টের অনেক দরকার আছে, তাই স্ট্রিমলাইন কারিকুলামটাও দরকার। আসলে কারিকুলামটা হলো সবচেয়ে প্রথম প্রয়োজন, কারণ এই কারিকুলামটার ভিত্তিতেই শিক্ষক কি পড়াবে, কিভাবে পড়াবে সেগুলো তৈরি হয়। সো আগে কারিকুলাম, তারপর শিক্ষা। আমাদের জেনারেশন অনেকে আছে, আমরা লাস্ট জেনারেশন, আই ওয়াজ বর্ন ইন দ্য আর্লি 70s। তো আমাদের লাস্ট জেনারেশন যারা বোধহয় বেতের বাড়ি খেয়েছে রেগুলারলি। এখন যে কোনো বাচ্চারা খায় না তা না, বাট আমরা রেগুলার, মানে যাই করো না কেন বাড়ি খাবে আর কি আমাদের ছিল। আমরা বোধহয় লাস্ট জেনারেশন। এই যে সামনে আমাদের ডিজি ন্যাপ একটু হাসছেন, উনি ওই জেনারেশনে বিলং করেন, তাই উনি হাসছেন। হ্যাঁ, তো ভেতরে নিজেদের ভিতরে চিন্তা থাকে যে আমি এই কষ্ট করে আসছি না, এই কষ্ট করে আসতে হয়, এইটাই সিস্টেম। আপনি দেখবেন ওই যে হিন্দি সিরিয়াল টিরিয়াল অনেক চলে, আমি জানি না আপনারা দেখেন কিনা, আমার দেখা খুব বেশি সুযোগ হয় না, বাট দু এক সময় একটু মজাও লাগে। হিন্দি সিরিয়াল টিরিয়ালে থাকে ওই যে শাশুড়িরা আপনার বা ননদরা ওই ঘরের বউর উপরে অত্যাচার করে। ওই শাশুড়ি অত্যাচারিত হয়ে আসছে এবং ওই শাশুড়ির চিন্তা হলো আমি অত্যাচারিত হয়ে আসছি, এইটা কি মাগনা যাবে নাকি? পয়েন্টটা হলো উই শুড নট গেট স্টাক ইন দ্য পাস্ট, উই শুড লুক টুয়ার্ডস দ্য ফিউচার। ভবিষ্যৎটা সুন্দরভাবে কিভাবে গড়া যায়, এবং ভবিষ্যৎটা গড়তে হলে আসলে মানে শিক্ষার একটা বড় অংশ, ইট হ্যাজ টু বি ফান, মজাদার, আনন্দময়ী শিক্ষা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করেছেন। আনন্দময়ী শিক্ষা, আপনি আনন্দময়ী শিক্ষা যদি দিতে পারেন, শিক্ষার্থী আসলে শিক্ষা লাভ করতে চাইবে, তার কাছে বার্ডেনসাম মনে হবে না শিক্ষাক্রম বা কারিকুলাম, এই জিনিসগুলো। সেই জিনিসগুলো আমাদের দরকার আছে। আমাদের বেশিরভাগ টিচার, আমাদের 3.5 লক্ষের উপরে আমাদের সরকারি প্রাথমিকের টিচার আছে। বাই এনি কাউন্ট 7 লাখের উপরে, যদিও আজকে 6.5 লাখটা কয়েকবার শুনেছি আমি নাম্বারটা, 7 লাখের উপরে প্রাইমারি স্কুল টোটাল বাংলাদেশে 7 লাখের ঊর্ধ্বে টিচার আছে। কত উপরে বলতে পারছি না, সব স্কুল অফিসিয়ালি রেকর্ডেড না। সো কত উপরে 7 লাখের তার সেটা বলতে পারছি না, বাট 7 লাখের ঊর্ধ্বে প্রাথমিক স্কুল মানে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্কুলের টিচার্স আছে। আমার ধারণা অ্যাটলিস্ট 50% বেশি, এটা আমি পিওর ধারণা বলছি, সো ডোন্ট হোল্ড মি টু ইট যে হ্যাঁ ব্যান্ড বেসের ডেটাতে এটা ছিল না আপনি কেন বলেছেন না। আমার ধারণা অ্যাটলিস্ট 50% বেশি এর ভেতরে আনট্রেইনড। আমার এডিশনাল ধারণা বাকি 50%-এর ভেতরে 80%-এর মতো আসলে সঠিকভাবে ট্রেনিং লাভ করেনি বা ট্রেনিংটা ইমপ্লিমেন্ট সঠিকভাবে করতে পারছেন না, যে কারণেই হোক না কেন। নিজেদের দোষে হতে পারে, অবকাঠামোর দোষে হতে পারে, আমাদের দোষে হতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছেন না। তো এই জায়গাগুলো থেকে অবভিয়াসলি আমাদের বেরিয়ে আসতে হবে। কারিকুলাম রিডেভেলপমেন্টের কাজ আমরা ইতিমধ্যে হাত দিয়েছি এবং জুন মাসের পর এনসিটিবিকে পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত করা হবে, কারণ আপনার মানে লিগ্যাল ম্যান্ডেট কারিকুলামের এনসিটিবির। সো এনসিটিবি কিন্তু পুরো জাতির কাছে দায়বদ্ধ। তাদের কাজটাও সোজা না, তাদের কাজটাও সোজা না। কেন? কারণ তারা যেহেতু কারিকুলাম বানায়, টেক্সট বুক মানে কারিকুলাম রিলেটেড ম্যাটেরিয়াল, এগুলো তাদের তৈরি করতে হয়। সেইখানে আবার শত শত কোটি টাকার ব্যবসা আছে। শত শত কোটি টাকার ব্যবসা যেখানেই আছে সেখানে অনেক ধরনের লবিস্ট থাকে। সো এনসিটিভির যারা বিশেষজ্ঞরা আছেন তারা যা করতে চান সবসময় হয়তো পারেন না, ওনাদের উপরে অনেক ধরনের বাইরের চাপ থাকে, চাপ প্রয়োগের প্রচেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে আমাদের এখন প্রচেষ্টা থাকবে যে আমাদের এনসিটিভির কেপেবল স্যাররা যেন তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারেন, সমন্বয় করে সকলের সাথে সঠিকভাবে করতে পারেন। বাইরের কোনো আনডিউ ইনফ্লুয়েন্স যেন তাদেরকে ছুঁতে না পারে, সেই দায়িত্ব রাজনৈতিক জায়গা থেকে, সরকারি জায়গা থেকে মন্ত্রণালয় আমরা আগামী দিনগুলোতে নিব। আপনারা চাইলে হাততালি দিতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই, আপনাদের ইচ্ছা ভাই। লাইক না এনসিটিভি কি থাক, ওরা রাখ ইনফ্লুয়েন্সে, আপনারা করেন না কিছু। সো